ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে ধোকার ডালনা তৈরি হয়। তার আগে আপনারা এরম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমরা বাটিতে কিছু ছোলার ডাল নিয়েছি। এই ডালগুলি একটা বাটিতে রেখে কিছুটা জল মেশাতে হবে, মিশিয়ে 10-12 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে ছোলার ডালটা, যাতে আমাদের বাটতে সুবিধা হয় বা আমরা মিক্সিতে ঘুরিয়ে নিতে সুবিধা হয়। এরপর ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে রেখে দেওয়া হচ্ছে। আমরা জলটা বাটির মধ্যে দিচ্ছি। 10-12 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা একটা মিক্সি কোটোতে নিয়ে নিলাম ডালটাকে এবং দুটো লঙ্কা, শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে আমরা ডালটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমাদের মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে এবং এই ছোলার ডালের। এরপর আমাদের পাশে রাখা আছে, সিদ্ধ করে রাখা আছে আলু। এই আলুগুলোকে মোটামুটি সাইজের করে কেটে রাখতে হবে। এরপর ওই বেটে রাখা ছোলার যে ডালটা বা মিক্সিতে ঘোরানো যে ছোলার ডালটা আমরা একটা বাটিতে পেস্টটা নিয়ে নেব। পেস্টটা মিক্সির কৌটো থেকে বার করে নিলাম। এরপর পরিমাণ মতো নুন ওটাতে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। আমরা ফেটিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে ফেটানো ডালটা আমরা ওর মধ্যে নিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে একটা মুন্ডর আকৃতি করে নিতে হবে। আমরা ছোলার ডালটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ভালো করে নাড়া হচ্ছে। নাড়ার পর ওটা একটা মুন্ড আকৃতি হয়ে যাওয়ার পর একটা থালাতে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। আমরা থালার মধ্যে তেলটা মাখিয়ে নিলাম এবং ওই তৈরি করা মুন্ডটি ওর মধ্যে ঢেলে দিতে হবে। আমরা থালার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুন্তি করে আমরা ওটাকে সমান করে নেব। আমরা আস্তে আস্তে ওটাকে মিলে একটু একটু পাতলা করে মিলে দেওয়া হলো। মিলে ওটাকে খুন্তির সাহায্যে সমান করে দেওয়া হলো এবং বেশ কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেলে তারপর ওটাকে আমরা আবার নেব। এরপর একটা মিক্সি মেশিনে একটু আদা পরিমাণ মতো আর টমেটো ওটা দুটো নিয়ে একটু জল দেওয়া হলো। এবার মিক্সার গ্রাইন্ডার মেশিনে ওটাকে পেস্টটা তৈরি করে দেওয়া হলো। তৈরি করার পর ওতে একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হলো। তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে ওটাকে নাড়িয়ে নেওয়া হলো। এরপর আমাদের থালায় মিলে রাখা মুন্ডটি আমরা যেটা ছোলার ডালটা মিলে রেখেছিলাম সেটাকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। আমরা কেটে নিচ্ছি ছুরি দিয়ে। পিস পিস করে কেটে নিতে হবে যাতে আমাদের একটু ভাজতে সুবিধা হয়। বরফি আকারে এটাকে কেটে নেওয়া হলো। পুরোটাকে কেটে নেওয়ার পর
আমরা এগুলো এক এক করে গরম তেলে এটাকে লঙ্কা আর ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে নেড়ে নিতে হবে। আমরা আলুগুলো কড়াইতে আগে নেড়ে নেবো। আলুগুলোতে একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো। তারপর ভালো করে কড়াইয়ের মধ্যে সিদ্ধ আলুগুলোকে নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নেওয়ার পর এগুলো একটা পাত্রে তুলে রাখা হলো। এরপর কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে, সাদা তেল নিয়ে ওই বরফি আকৃতি ধোকারগুলিকে ভেজে নিতে হবে। এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সবকটি এক এক করে এইভাবে ভেজে আমরা তুলে অন্য একটি পাত্রে রেখে দেবো। মোটামুটি বড়াগুলো যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। ধোকাগুলি ভাজা হচ্ছে। এরপর ধোকাগুলি ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমরা এটাকে একটি পাত্রে তুলে রেখে দেবো। এরপর বড়াগুলো সব ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। আমরা একটি পাত্রে ভেজে রেখে ওগুলো তুলে রাখলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে আর পাশে ভেজে রাখা আলু, বড়া এবং মশলাটি রাখা আছে। এবার এতে গরম মশলা 2-4 দানা দেওয়া হলো। এলাচ আর লবঙ্গ ওতে দিয়ে দিলাম। দেওয়ার পর এলাচ আর লবঙ্গ ওতে দিয়ে দেওয়া হলো। এবার তেলটা গরম হয়ে গেলে একটু সামান্য চিনি দিয়ে দেওয়া হলো। ওতে একটু মেথি পাতা ওতে দেওয়া হলো। এরপর মিক্সিতে ঘোরানো মশলাটা ওতে ঢেলে দেওয়া হলো। একটু নুন দিয়ে ভালো করে ওটাকে ততক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। এবার তেল বেরিয়ে আসলে আলুগুলোতে দিয়ে দিতে হবে। দিয়ে আলুগুলো ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর বেশি মতো জল দিতে হবে, কারণ বড়াগুলি দিলে জলটি টেনে নেবে। বেশ খানিকটা জল ওতে দিতে হবে। দিয়ে ফুটে এলে আমরা বড়াগুলো দিয়ে দেবো। আমাদের ধোকার ডালনা তৈরি হয়ে গেল। আমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।